আমেরিকার 5টি বিশ্ববিদ্যালয় থেকে অপ্রচলিত শক্তি নিয়ে গবেষণা করার সুযোগ পেল দক্ষিণ দিনাজপুর জেলার ছেলে আব্দুল মোতাক্কাবের। তরুণের সাফল্যে উচ্ছ্বাসিত পরিবার সহ গ্রামের বাসিন্দারা। পরিবারের পক্ষ থেকে জানা যায়, আব্দুল ছোট থেকেই মেধাবী। তিন দিক সীমান্ত বেষ্টিত দক্ষিণ দিনাজপুর জেলার ছেলে আব্দুল মোতাকাব্বের ইতিমধ্যেই আমেরিকার পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে অপ্রচলিত শক্তি নিয়ে গবেষণা করার সুযোগ পেয়েছে। স্বামী বিবেকানন্দ স্মৃতিধন্য শিকাগোতে গবেষণার জন্য ডাক পেতেই 13 বছর বয়সী এই তরুণের সাফল্যে উচ্ছ্বাসিত পরিবার সহ গ্রামবাসীরা। পাশাপাশি প্রতিশ্রুতি মিলেছে মাসে 2 লক্ষ টাকা ভাতা পাওয়ারও। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার আব্দুলের বাড়ি কুমারগঞ্জ ব্লকের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামে। বাবা তোফাজ্জল হোসেন সরকার পেশায় প্রাক্তন প্রাইমারি শিক্ষক। দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত একটি গ্রামে তারা বাস করলেও আব্দুল উচ্চ মাধ্যমিক পড়াশোনার জন্য বালুরঘাটে আসে। পরিবারের পক্ষ থেকে জানা যায়, আব্দুলের ছোট থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল। প্রত্যেক পরীক্ষায় সে অসম্ভব ভালো ফল করে উত্তীর্ণ হয়েছে। এ বিষয়ে আব্দুল মোতাকাব্বের জানায়, ছোটবেলা থেকেই আমার জীবনের একটাই লক্ষ্য ছিল, বড় হয়ে গবেষণার কাজ করব, দেশের হয়ে সেবা করব। আমার দীর্ঘ পরিশ্রমের পরে আমার কাছে এত বড় সুযোগ এসেছে। আজ আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারলাম। ভবিষ্যতে আমি বিজ্ঞানী হয়ে দেশের জন্য কিছু করতে চাই। পাশাপাশি আব্দুল আরও জানায়, তার মতন অন্যান্য ছাত্রছাত্রীরা চেষ্টা করে যেন তাদের লক্ষ্যে সফল হতে পারে। প্রত্যন্ত এলাকা বা পরিবার কোনো কিছুই যেন তাদের লক্ষ্যে বাধা হয়ে না দাঁড়ায়। স্কুল শিক্ষক থেকে কলেজ প্রফেসর প্রত্যেকেই সমান তালে তার এই লক্ষ্যে পৌঁছতে বিশেষভাবে সাহায্য করেছেন। 5 বছর পর দেশে ফিরে গবেষণা করার পাশাপাশি প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে দেশের কাজ করতে চায় সে। রাজনৈতিক দিক থেকে একটা বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে জনসেবায় নিজেকে নিযুক্ত করতে চায়। এমনকি প্রত্যন্ত গ্রামের ভবিষ্যৎ প্রজন্ম যেন সব রকম ভাবে সুযোগ সুবিধা পেতে পারে, এটাই তার জীবনের শ্রেষ্ঠ চাওয়া। কি মনে হচ্ছে, কেমন ফিলিংস হচ্ছে? ফিলিংস অবশ্যই ভালো, এবং আমি খুশি যে আমার পাশাপাশি ফ্যামিলির লোকজন সবাই খুশি হচ্ছে এটা নিয়ে। তো অবশ্যই ভালো ব্যাপার, এবং আমি চাই ভবিষ্যতে আরও এখান থেকে আমাদের এরিয়া থেকে আরও ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে বা করবে তারাও এরকম চেষ্টা করুক, এবং অবশ্যই তারাও সফল হবে। এবং সেখানে কোনো প্রত্যন্ত এলাকা বা কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই কোনো বাধা নয় আর কি, সেটাই আমি বলতে চাই সবাইকে। বা ফিনান্সিয়াল কোনো সমস্যা নয়, এবং এগিয়ে গেলে সব রকম সাহায্য এবং সব কিছু পাওয়া যাবে, এবং আমাদের চেষ্টা করে যেতে হবে, এটাই। এই যে সাফল্য, এই সাফল্যের পিছনে পরিবার কিংবা শিক্ষকরা কতটা তোমাকে করেছে, উৎসাহিত করেছে? হ্যাঁ, অবশ্যই এখানে আমার ইউনিভার্সিটির প্রফেসর এবং আমার যে ফ্যামিলি তো ফুল সাপোর্ট সবসময়, মানে আমার বাবা মা, এবং আমি যেটাই করি মানে তাদের সবসময় সেটাতে সাপোর্ট থাকে, যে তারা কখনোই আমাকে মানে বলে না যে এরকম তুমি এই পার্টিকুলার ইয়াতে চুজ করো বা এটা করো বা সেটা করো। তো আমি সেদিক থেকে ফ্যামিলির পুরো সাপোর্টটাই পাই, এবং ফাইন্যান্সের দিক দিয়েও যে পড়াশোনার যত সব সাপোর্টই পেয়েছি। আর তাছাড়া প্রফেসররা তো সেটা তো আমাকে মানে এই পুরো জার্নিটাতেই প্রথম থেকেই সর্বোত্তভাবে সাহায্য করেছেন। আমার যে মাস্টার প্রজেক্টের গাইড প্রফেসর দেবজ্যোতি ঘোষাল, এবং আরেকজন গাইড যিনি প্রফেসর রঞ্জন গাঙ্গুলি। তাছাড়া আমার আরেকজন আমার গ্রামের প্রফেসর সানোয়ার মোল্লা, আমার ডিপার্টমেন্টে আরেকজন প্রফেসর সুজয় কুমার বৈতালি, এবং আরও যারা আছেন ডিপার্টমেন্টে সবাই আমাকে সাহায্য করেছেন। যেমন আমার ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন করা, ফিস পে করা ক্রেডিট কার্ডে। তারপর তার মা মাহবুবা বিবি বলেন, ছোটবেলা থেকেই ওর একটাই ইচ্ছে ছিল, বিজ্ঞানী হওয়ার পাশাপাশি একটা বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে জনসেবায় নিজেকে নিযুক্ত করতে চায়। অনেক পরিশ্রমের ফল পেয়েছে। যতটা পেরেছি ওর পাশে থাকার চেষ্টা করেছি পুরো পরিবার। ছেলের সাফল্যে আজ খুবই খুশি আমরা, সকলেই খুবই গর্বিত।
আমরা আনন্দিত এবং গর্বিত। আমার ছেলে যে এরকম মানে এত বড় ইয়েতে যাবে আমরা ভাবতেও পারিনি, আমরা অত গুরুত্বও দেইনি, কিন্তু ও নিজের অভিজ্ঞতা আর নিজের চেষ্টায় এত বড় এগিয়েছে। প্রথম হচ্ছে প্রাইমারি থেকেই মানে ওর এরকম ব্রেন, এরকম মেধা। তারপর আঙ্গিনাগর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছিল। সেখানকার মাস্টারমশাইরা বলেছিল যে আব্দুল মোতাকাব্বিরের মা, ছেলের জন্য কষ্ট করতে হবে আপনাকে, ছেলেকে এগুলো জায়গায় পড়ালে হবে না, ভালো জায়গায় পড়াতে হবে। তারপরে সেইভাবে ওদের বালুরঘাট দিলাম। বালুরঘাট স্কুলে ওখান থেকে ভালো রেজাল্ট করে কলকাতা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেল। তারপর ছেলের মানে কোনো জায়গায় আমরা বাধা দেই না, ও যেটা করতে চায় কিন্তু ভালো কাজই করতে চায়। ওর সবসময় আপনার ছেলে এই আমেরিকা থেকে ফিরে এসে আপনার এলাকার সাধারণ মানুষদের জন্য কাজ করতে চাইছে, পাশাপাশি মানে রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাইছে, কি বলবেন আপনি? ভালোই করবে, ওর যেটা ইচ্ছে পলিটিক্সের সঙ্গে ও কাজ করতে চাচ্ছে, করুক, করলেই ভালো। আমরা যাতে এলাকার মানুষ, আত্মীয় স্বজন চারদিকে আমাদের একটা গর্ব যে ছেলে যেগুলো যেগুলো করতে চাচ্ছে সেগুলো ভালোই তো সব কিছু। কেমন লাগছে ভালো লাগছে, আপনার যে এখন চান্স পেয়েছে আমেরিকায় যাবে, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, আনন্দ লাগছে। তবু একটা চিন্তা হচ্ছে অচেনা শহরে যাবে ছেলে, এখন আনন্দও করতেছি এরকম, আবার দুঃখও করতেছি। তো তবুও ও যেহেতু এগিয়েছে, তা আমাদের তো বাধা দিলে হবে না, ছেলের ভবিষ্যৎ দেখতে হবে। তার বাবা তোফাজ্জল হোসেন জানান, ছেলের সাফল্যে খুবই খুশি, তবে ছেলে দূরে থাকবে তা নিয়ে মন খারাপ রয়েছে একটু, তবে দেশের জন্য কাজ করবে এটা ভেবে ভালো লাগছে। খুশি তো পড়াশোনার দিক দিয়ে খুশি, কিন্তু এটা আর দূর দেশে যাবে বাইরে, এটা একটা মনের মধ্যে কিন্তু তবু খুশি আমিও। বেশিরভাগে দেশের জন্য একটা কিছু বিদেশে গিয়ে আসি, দেশে কোনো কাজ করবে, এটার জন্য আমি খুব খুশি হই। আপনার ছেলে কিসে চান্স পেয়েছে? ও এতে মানে আমেরিকা ওই পিএইচডি করার জন্য যাচ্ছে, পিএইচডি করার জন্য অনেক চান্স পেয়েছে, সেটা গবেষণা করবে। কতদিন ওখানে থাকতে হবে? এখানে 28 সাল পর্যন্ত থাকবে আর কি, 28 সালে গোটা আর কি। ও কি ছোটোবেলাতে বরাবরই পড়াশোনায় কেমন ছিল? পড়াশোনা খুবই ভালো ছিল, ওটাই খুব, ও রাত দিন সবসময় পড়তো, সারা রাতও পড়তো। 4টের সময় খেয়ে দিয়ে ঘুমাতো, বাড়িতে 4টের সময় খেয়ে দিয়ে ঘুমিয়ে যেত, আবার হয়তো 7টা 8টার সময় উঠে যেত। আর রাত্রেও উচ্চ মাধ্যমিক বালুরঘাট থেকে পড়ছে, ওখানেও সারা রাতেও পড়তো আর কি। প্রসঙ্গত, আব্দুলের স্কুল জীবন কেটেছে নিজস্ব জেলায়। 2015 সালে সে কুমারগঞ্জ ব্লকের আঙ্গিনা বড়েহাট হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর 2017 সালে বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল হওয়ার পর ডিগ্রি অর্জনের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এরপর থেকে গবেষণা নিয়েই পড়াশোনা শুরু হয় তার। ইতিমধ্যেই আমেরিকার 5টি বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ নিয়ে গবেষণা করার সুযোগ পেয়েছে। জেলার এই প্রত্যন্ত এলাকা থেকে এত বড় জায়গায় পৌঁছে যাওয়া রীতিমতো জেলাবাসীকে বিস্মিত করেছে। আব্দুল মোতাকাব্বিরের কথায়, আগামী দিনে তার এলাকা কিংবা জেলার যে কোনো প্রান্তে কোনো ছাত্রছাত্রীরা এই ধরনের সুযোগ পেলে সর্বতোভাবে সাহায্য করবে। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট।